উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে کرام ও মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত ওজুদ কোটি সুজুদ ও শুকর পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে হায়াত নামক জীবন দিয়ে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর তথা মসজিদে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য মহামনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মন প্রাণ উজাড় করে একবার কালিমাত শুকর আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে সমবেদনা পোষণ করছি মুসলমানদের প্রাণের স্পন্দন, মুসলমানদের প্রথম কেবলা, মুসলমান এবং মুসলমানদের নবীদের হাজারো নবীদের স্মৃতি বিজড়িত মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে যে ষড়যন্ত্র এবং পরিকল্পনা ইহুদি সাম্রাজ্যবাদীরা করতেছেন এবং মুসলমানদের সন্তানকে, শিশুদেরকে, নারীদেরকে নির্যাতন নিপীড়নের মাধ্যমে শহীদ করছেন, এজন্য আমরা প্রত্যেকে অন্তর থেকে সমবেদনা পোষণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের আলা মুকাম দান করুন। এবং যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সন্ত্রাসবাদীর সাথে জড়িত, আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে করে হেদায়েত দান করেন। যদি এ সমস্ত ইহুদি, খ্রিস্টান, নাসারা তথা ইসলাম বিদ্বেষী অপশক্তির তাদের কপালে যদি হেদায়েত না থাকে, আল্লাহর কাছে বিনতি করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে তাদেরকে ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত, নমরুদের মতো নস্তানাবুদ করে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে জানা সত্ত্বে একটা পিঁপড়াকে পর্যন্ত মারা নিষেধ করছেন। জানেননি সবাই? একটা পিঁপড়া পর্যন্ত মারা নিষেধ। বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছেঁড়া নিষেধ। যেখানে ইসলাম এবং মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন যে বিনা প্রয়োজনে একটা গাছের পাতাও ছিঁড়তে পারবে না, সেখানে ওই ইহুদিবাদীরা, সন্ত্রাসবাদীরা মুসলমানদেরকে আজকে জঙ্গি আখ্যায়িত দেয়। কথাটা দুঃখজনক। সাম্য জাকা যাদেরকে শিক্ষা দেয়, ইসলাম সাম্য শিক্ষা দেয়, প্রতিষ্ঠা শিক্ষা দেয়, ন্যায়পরায়ণতা ইসলাম শিক্ষা দেয়, ইসলাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ইসলাম শিক্ষা দেয়, অথচ ওই জঙ্গিরাই ইসলামকে আবার জঙ্গি বলে। যে সাম্য, যে ন্যায় নীতি ইসলাম শিক্ষা দেয়, সেই ইসলামকেও আবার তারা ন্যায় নীতি শিখাতে আসে। দুঃখজনক। তবে আশ্চর্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। অর্থাৎ আমার 3.5 হাত বডির ভিতরে যদি কোথাও আঘাত লাগে তাহলে আমি ব্যথা অনুভব করব। আমার পায়ে আঘাত লাগলে আমার শরীরে ব্যথা পাবে, আমার হাতে আঘাত লাগলে আমার মনে ব্যথা লাগবে। এটা হলো একটা শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গর একটা হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমানের কি ভাই। একটা মুসলমান অপর মুসলমানের জন্য একটা দেহ তুল্য, একটা শরীর তুল্য। আমার ভাইকে যদি কেউ প্রহার করে আমার গায়ে লাগে কি লাগে না? আমার বোনকে কেউ অপমান করলে আমার গায়ে লাগে। আমার শরীরে আঘাত লাগলে আমি বুঝতে পারি যে আমি আঘাতপ্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কথা 1400 বছর আগেই বলে গিয়েছেন, একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, বুঝতে হবে সে একা আঘাতপ্রাপ্ত হয় না, গোটা মুসলিম মিল্লাত আঘাতপ্রাপ্ত হয়েছে। গোটা বিশ্বের সমস্ত মুসলমান তার ব্যথায় ব্যথিত হতে হবে। এটাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। কিন্তু আজ
এমন এক পরিস্থিতি 1400 বছর পরে সৃষ্টি হয়েছেন। আমার এক মুসলমান ভাই রক্তাক্ত হচ্ছে, ক্ষতবিক্ষত হচ্ছে, আঘাতপ্রাপ্ত হচ্ছে, ষড়যন্ত্রের শিকার হচ্ছে, অপর মুসলমান হয়ে আমি দেখে দেখে হাসছি। ঠিক কিনা? মুসলমানদের ভিতরে মুসলমানদেরকে এমনভাবে লাগিয়ে দিয়েছেন যে এখন মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখতে পারে না। আমাদের বাংলাদেশের দিকে তাকান না, বাংলাদেশের কতগুলা ভাগে কতগুলা দলে আমাদেরকে ভাগ করে রাখছে। কেউ কাওমির চাদর পরাইয়া কাউকে রাখছে, দেওবন্দির চাদর পরাইয়া কাউকে রাখছে, আবার কাউকে আলিয়ার চাদর পরাই রাখছে। কারো নাম দিছে সরকারি, কারো নাম দিছে দরকারি, আছে না নাই? কেউ মাইজবান্ডারি, কেউ রাজারবাগি, কেউ সরস্বতী, কেউ চরমোনাই, কেউ উজানি, কেউ ফরিদপুরি, কেউ চন্দ্রবাগ, কেউ আটরসি। দলে দলে ভাগ করে রাখছে কি রাখে নাই? এরপরে কে জামাত, কে হেফাজত, কেউ চরমোনাই। আচ্ছা বলেন যে এই নামগুলো যে আমি বলতেছি, এই নামগুলা কি আসলে মুসলমানের নাম, মুসলমানের সংগঠনের নাম, নাকি কোনো বিধর্মীদের সংগঠনের নাম? কথা বলেন। মুসলমানের সংগঠনের নাম। কিন্তু এই দলগুলাকে কে ভাগ করছে? এদের পিছনে কারা আছে? ইন্ধন কারা দেয়? বাংলাদেশে একটা বৃহৎ অরাজনৈতিক সংগঠন ছিল, সারা ওয়ার্ল্ডে যেটা একক নেতৃত্বে চলতো, সেটার নাম ছিল তাবলিগ জামাত। সেটার নাম কি ছিল? তাবলিগ জামাতকে পর্যন্ত ছাড়ে নাই, তাবলিগ জামাতকে পর্যন্ত সারা বিশ্বের জন্য দুই ভাগে ভাগ করে দিয়েছে। ইস্তেমার ময়দান আগে কয়বার হতো? বছরে কয়বার? এখন কয়বার? তাহলে ভাগটা কে করে দিছে? আমরা তো সবাই তো মুসলমান। যারা মাওলানা সাদ সাহেবের পন্থী তারা কি অমুসলিম? তারা কি কাফের? আবার যারা ওলামায়ে কেরামদেরকে অনুসরণ করেন তারা কি কাফের? তারা দলে দলে বিভক্ত করে আমাদেরকে যে একটা ঐক্যতার, যে একগত্তার যে একটা রশি ছিল শক্ত, যেটা সোজা কথা বলা হয়, যেটাকে আপনার শক্তি, একতাই শক্তি। আমরা একটা স্লোগান দিই, একতাই কি শক্তি। একতার রশিটাকে আমাদেরকে ভাগ করে করে, বিচ্ছিন্ন করে করে এক একজনকে এক একটা রশি ধরে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা একতার রশিকে আঁকড়ে ধরো, তোমরা পৃথক হও না। আসলেই বাস্তব। এই যে আজকে ফিলিস্তিন মুসলমানরা মার খাচ্ছে, ইসরায়েলে মারতেছে। ফিলিস্তিনের মুসলমানরা কি খাচ্ছে? মার খাচ্ছে। আচ্ছা, সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত বলতে পারবেন? 200 কোটি। কত? 200 কোটি মুসলমানের সংখ্যা। সে জায়গায় ইহুদিদের সংখ্যা মাত্র কত জানেন? কোন কোন জরিপে আছে মাত্র 80 লাখ। কত লাখ? আর কোন কোন জরিপে পাওয়া যায় 1 কোটি। না, এটা খ্রিস্টানদের। ইহুদিদের কোন কোন জরিপে পাওয়া যায় মাত্র, তাদের সংখ্যা কত? 80 লাখ। আর কোন কোন জরিপে পাওয়া যায় মাত্র 1 কোটি। তাহলে যেখানে 200 কোটি মুসলমান, সেখানে 1 কোটি ইহুদি। তাহলে 100 জন মুসলমানের ভাগে একটা ইহুদি পড়ে। কি বলেন? 100 জন মুসলমানের ভাগে কয়টা ইহুদি পড়ে? একজন ইহুদি। বলেন 100 জন মুসলমানের কাছে একজন ইহুদি, তাকে কোনো ব্যাপার, তাকে শাসন করা? কিন্তু 200 কোটি মুসলমানের কাছে এখন 100 কোটি, 1 কোটি মাত্র ইহুদি যেভাবে তারা তৈরি করছেন, 200 কোটি মুসলমান এখন তাদের 1 কোটির কাছে কিচ্ছু না। তাদের জনবল কম, কিন্তু তাদের মিসাইল অনেক, তাদের সামরিক শক্তি অনেক, তাদের নৌজাহান, আকাশবাহী বিমান, এরপরে যুদ্ধ জাহাজ, তাদের অভাব নাই। তো আমরা 200 কোটি মুসলমান থাকার পরেও মাত্র একজন ইহুদির কাছে, 100 জনের ভাগে একজন ইহুদির কাছে আমরা 100 জন কেন পরাজিত?
তার মূল কারণ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আমরা একতার রশিকে ছাড়িয়ে দিছি, এজন্য আমরা সবাই দলে দলে বিভক্ত হয়ে গেছি। মধ্যখানে তারা সুযোগ পাই আমাদের 100 জনের উপরে অ্যাটাক করতেছে। আমরা শুধু একজন মুসলমানের পিছিয়ে লাগিয়েছি, আর মধ্যখানে বিধর্মীরা মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে। যা যা করার দরকার সব করছেন। এজন্য আজকে ইসরায়েল যেখানে ফিলিস্তিনে বসবাস করতেছেন, ইসরায়েল একটা অভিশপ্ত, একটা ধ্বংসাত্মক একটা বাহিনী, যাদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি বদদোয়া আছে। আপনারা জানেন কি না, হিটলার 60 লক্ষ ইহুদিকে মারছে একসাথে। জানেন ঘটনাটা? হিটলার কত লক্ষ মুসলমান মারছে, কত লক্ষ ইহুদি মারছে? 60 লক্ষ ইহুদি হিটলার একাই মারছে। তারপরে কিছু হাতে রাখে দিছে, হিটলারে কিছু রাখে দিছে, নিজে ইচ্ছা করিয়ে রাখে দিছে। ইচ্ছা করলে হিটলার সমূলে ইহুদিবাদীকে ধ্বংস করে দিতে পারত। কিছু রাখে দিছে ভবিষ্যৎ প্রজন্ম মানুষদেরকে বোঝানোর জন্য যে আমি আসলে ইহুদিদেরকে কেন মারছি। তারা বুঝবে, একসময় তারা কি করবে, বুঝবে। হিটলার ইহুদিদেরকে মারার অপরাধে তাকে শেষ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। ইহুদি এমন খারাপ, পৃথিবীতে ইহুদিদের মতো বিকল্প কোনো শত্রু বাহিনী পৃথিবীতে মুসলমানদের জন্য নাই। খ্রিস্টানরা মুসলমানদের এত শত্রু নয়, ইহুদিরা মুসলমানদের যে চরম দুশমন। ইহুদিরা মুসলমানের কখনো ভালো চাবে না। খ্রিস্টান মুসলমানের ভালো চাইতে পারে, হিন্দুরা মুসলমানদের ভালো চাইতে পারে, কিন্তু ইহুদিবাদী সাম্রাজ্য কখনো মুসলমানদের ভালো চাবে না। এই ইহুদিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর জাজিরাতুল আরব থেকে এদেরকে বের করো। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আরব বিশ্ব থেকে এদেরকে বের করে দাও। আরব বিশ্ব থেকে এরা বিতাড়িত হয়েছে, অবহেলিত একটা জাতি এরা। এমন সময় ইসরায়েল এখন বর্তমানে জেরুজালেম যেখানে অবস্থিত, সেখানে তারা রোহিঙ্গাদের মতো মনে করেন প্রবেশ করছে। বাংলাদেশে যেরকম রোহিঙ্গারা প্রবেশ করছে, এখন বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। পরবর্তী অঞ্চলগুলোতে যান, খোঁজখবর নেন, দেখবেন যে ওখানে রোহিঙ্গারা রাজত্ব করছে। মুসলমানদের ঘর বিটা, খানা দানা যা আছে সবগুলো লুটি ফাটে নিয়ে যায়। এরকম রোহিঙ্গাদের মতো তারা ফিলিস্তিনের একটা কর্নারে আর লেবাননের একটা কর্নারে তারা ঢুকছে। উড়িয়ে এসে জুড়ে বসা একটা রাষ্ট্র, উড়িয়ে এসে জুড়ে বসা একটা রাষ্ট্র। এখন তারা ফিলিস্তিনের মতো বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাসের সাথে ইসলাম এবং মুসলমানদের হাজারো স্মৃতি বিজড়িত, সেই বাইতুল মুকাদ্দাসকে তারা নাফাক করার জন্য বসে আছে। সে বাইতুল মুকাদ্দাসকে তারা নিয়ে যেতে চাচ্ছে। ফিলিস্তিনের অসহায় মুসলমানদেরকে, নিরস্ত্র মুসলমানদেরকে তারা আজকে অত্যাচার, অনাচার, অবিচার, নির্যাতন, জুলুমের স্টিম রোলার চালাচ্ছে। তো এই জন্য বলতে চাইছিলাম, মুসলমানরা মার খাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো মুসলমানরা ঐক্যের রশিকে ছেড়ে দিয়েছেন। আর এই অনৈক্য ভাঙার পিছনে মুসলমানদের কোনো হাত নাই, বিধর্মীদের হাত মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। এজন্য এখন যে যেটার মধ্যে আছে সে তাকে ভালো মনে করে। ইসলাম এবং মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি 4টা কথা বলবো আপনাদেরকে। ইসলাম কিভাবে সারা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচারিত করেছেন। 4টি মিশন দ্বারা তিনি প্রচার করছেন। কমিশন ইসলাম 4 জিনিসের নাম। এই ইসলামকে 4 ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বময় প্রচার করছেন। এই 4টার ভিতরে সর্বপ্রথম যেটা, সেটা হলো, সেটাকে বলা হয় তালিম ও তাআল্লুম, শিক্ষা এবং শেখানো। শিক্ষা এবং শেখানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর পর নবুয়ত দান করেছেন। এই 40 বছর পর যখন নবুয়ত পাইছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য বলেন না, বলছেন, হে রাসূল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি আমার প্রভুর নামে পড়েন।
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন সর্বপ্রথম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরা, আমি পড়তে পারি না। জিবরিল তার বাহুর মধ্যে রাখি এভাবে চাপ দিছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমবার চাপ দিয়ে বলতেছেন, হে নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি পড়েন আপনার প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরা, আমি পড়তে পারি না। আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহুর মধ্যে রাখি চাপ দিছেন, আবার বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকরা, আমি পড়তে পারি না। তৃতীয়বার আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদকে এভাবে সিনার মধ্যে রাখি এভাবে চাপ দিছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল যখন আমাকে চাপ দেয় তখন মনে হচ্ছে আমার প্রাণবায়ুটা বের হয়ে যাবে। তৃতীয়বার যখন চাপ দেওয়া শেষ হলো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন জিবরিল যা বলে মুহাম্মদও তা বলে। সুবহানাল্লাহ। সূরা আলাক নাজিল হয়ে গেল। মুহাম্মদকে শিখাতে আরম্ভ করলেন। মুহাম্মদের শিক্ষক দুনিয়াতে কেউ নেই, এজন্য তিনাকে বলা হয় উম্মি। দুনিয়ার পরিভাষায় তাকে কি বলে? উম্মি। উম্মি মানে আনপড়, যে লেখাপড়া জানে না, যে লেখাপড়া দুনিয়াতে করে নাই, কারো কাছে যে লেখাপড়া করে নাই তাকে কি বলে? উম্মি। লেখাপড়া করে নাই না, নাকি লেখাপড়া জানেন না? কোনটা? লেখাপড়া করে নাই। দুনিয়ার কোনো শিক্ষকের কাছে তিনি কি করেন না, পড়েন নাই, সরাসরি কে শিখেছেন? আল্লাহ। তো দুনিয়ার কোনো শিক্ষকের কাছে যদি মুহাম্মদ পড়তেন তাহলে মুহাম্মদ হয়ে যেত ছাত্র, আর যার কাছে পড়তেন সেও তো কি শিক্ষক। তাহলে ছাত্রের মর্যাদা বেশি না শিক্ষকের মর্যাদা বেশি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদকে সর্ব উত্তম মর্যাদা দিবেন। এজন্য দুনিয়ার কোনো শিক্ষকের কাছে বসান নাই, তার সরাসরি শিক্ষক আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আল্লাহর স্থানের পরে কার স্থান? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই তো শিখানি আরম্ভ হয়ে গেল, শিখা আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে যখন শিখতে শিখতে মোটামুটি একটা পর্যায়ে আসছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমার কাছে যদি একটি বাণীও পৌঁছে, অর্থাৎ আমি যে বাণীগুলো তোমার কাছে পৌঁছাই এগুলো বাল্লিগ, পৌঁছাও, এগুলো মানুষের দরবারে প্রচার করো। এখন গোটা আরব বিশ্ব ছিল মূর্তি পূজা লিপ্ত। মুহাম্মদ একা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করছেন আর ইলমে ওহী শিক্ষা দিচ্ছেন। এখন মুহাম্মদের যেই দ্বীন ইসলাম এটা যদি প্রচার শুরু করে তাহলে মানুষের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হবে কি হবে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো আপনি দাওয়াত দেন, প্রচার করেন। এক নম্বর গেল শিখা, কারণ শিখানো ছাড়া শিখানো যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গোপনে 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 তার সহপাঠী যারা, তার নিকটাত্মীয় যারা, তাদেরকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন যে তোমরা যে মূর্তি পূজা করতেছ, তোমরা চন্দ্র পূজা করতেছ, সূর্য পূজা করতেছ, আসলে এগুলা খোদা নয়, এগুলো আমাদের রব নয়। আমাদের রব তো তিনি যিনি এদেরকে বানাইছে। সূর্যকে যে বানাইছে সে আমার রব, চন্দ্রকে যে বানাইছে সে আমার রব, এই মূর্তিকে যে মানুষ বানাইছে সেই মানুষকে যে বানাইছে সে আমার রব। এভাবে দাওয়াত দিতে শুরু করলেন। নিকটাত্মীয় যারা তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। গোপনে গোপনে যাদেরকে দাওয়াত দেওয়ার দরকার দিলেন তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মুহাম্মদের ছায়াতলে কিছু মানুষ এসে, ইসলামের ছায়াতলে এসে সুশীলের ভিতরে, সুন্দর আবয়বের ভিতরে, সুন্দর ছায়ার ভিতরে, সুন্দর পরিবেশের ভিতরে ঢুকলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন আপনি এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। প্রকাশ্যে যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন তখন দুই ভাগে ভাগ হয়ে গেলেন মানুষগুলা। কিছু ভাগ মুসলমান হয়ে ইসলামের কালিমা গ্রহণ করে ইসলামের সুশীল ছায়ার ভিতরে আসলেন, আর কিছু মানুষ কাফের রয়ে গেলেন। তারা স্পষ্ট তারা বুঝতে পারলেন যে মুহাম্মদ আমাদের দুশমন, মুহাম্মদ আমাদের শত্রু, মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি মারছে। এখন যারা মুসলমান হয়ে গেলেন তারা তো মুহাম্মদের পক্ষে, আর বিশাল এক বাহিনী যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা মুহাম্মদ এবং ইসলামের দুশমন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সহ তার সমস্ত সাহাবীদেরকে নানানভাবে নির্যাতন, নিপীড়ন, জুলুম নির্যাতন করতেছেন। কোনো সময় কোনো প্রত্যুত্তর করেন নাই। এভাবে একদিন আর দুই দিন নয়,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত কারাগারে রুদ্ধ হইতে হয়েছিলেন, কারাগারে থাকতে হয়েছিলেন, যেটাকে শিয়াবে আবি তালেব বলা হয়। এখানে কোনো লোহার অ্যাঙ্গেল ছিল না, লোহার কোনো বেষ্টনী ছিল না, জেলখানার মতো এরকম কিছু ছিল না, কিন্তু একটা নির্দিষ্ট কুঠুরি তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হয় মানে বন্দিশালা। নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া হয়েছে যে এই এরিয়ার বাহিরে কোনো মুসলমান বের হতে পারবে না, তাদের সাথে সমস্ত ব্যাপারে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন, তাদের সন্তানকে কেউ বিয়ে করতে পারবে না, তারাও কারো সন্তানকে বিয়ে করাতে পারবে না, তাদের খাদ্য কেউ ভিতরে দিতে পারবে না, যোগাযোগ বিচ্ছিন্ন, খাদ্য সরবরাহ বিচ্ছিন্ন, পানি বিচ্ছিন্ন, সমস্ত প্রকারের যোগাযোগ বিচ্ছিন্ন। এটাকে বলা হয় শিয়াবে আবি তালেব। আর সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ছিলেন। আবু তালেব কিন্তু মুসলমান হন নাই, কাফের ছিলেন, তারপরেও মুহাম্মদকে এত ভালোবাসতেন, ভাতিজাকে এত ভালোবাসতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই কারারুদ্ধ বহন করার জন্য সেখানে রয়ে গেলেন। সেই জন্য ইসলামের জেল জুলুম নির্যাতন এটা আজকে নতুন কিছু নয়। ইসলাম একটা চারাবৃক্ষের নাম। এই চারাবৃক্ষ সতেজ হয় কি দিয়ে? যেরকম আমরা এখন চারাবৃক্ষ যদি জমিনের মধ্যে গাড়ি, এটা সতেজ এবং পূর্ণাঙ্গভাবে যখন এটার ভিতরে পানি ডালা হবে। কিন্তু ইসলাম এমন এক চারা বীজের নাম, যেই চারা বীজে রক্ত ডালতে হবে, মানুষের তাজা রক্ত ডালতে হবে। এই রক্ত যত বেশি ডালবে তত এই চারা বীজ প্রজ্বলিত হবে। জেল জুলুম নির্যাতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোগ করছেন। দীর্ঘ একে একে 13টা বৎসর মক্কা নগরীতে নির্যাতন আর জুলুম সব ভোগ করে গেছেন, কোনো প্রত্যুত্তর করেন নাই। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। ইসলামের ইতিহাসে মক্কার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাফেরকে প্রতিঘাত করছেন, আঘাত করছেন, এই নজির নেই। শুধু আঘাত সইছেন, জবাব দেন নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, আপনি এখন মক্কা থেকে মদিনায় চলে যান, নিজের মাতৃভূমি ত্যাগ করেন। কারণ একটা কথা আছে, বাড়ির গরু গাঁডার গাছ, একটা কথা আছে। চলে গেছেন মক্কা নগরী ছেড়ে, চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারা। এখন মদিনায় যাইয়া ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন। মদিনার দলে দলে মুসলমান হতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ। ইসলামের সুশীল ছায়ার ভিতরে মানুষ আসতে লাগলেন। এদিকে কুফফারে কুরাইশ, মক্কার লোকগুলা, কাফেরগুলা আবার ষড়যন্ত্র আরম্ভ করলেন। সেখানে মুহাম্মদকে মারবেন, মুহাম্মদের সাথী সাহাবীদেরকে মারবেন, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরকম একটা প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, হে মুহাম্মদ, দীর্ঘ 13টি বৎসর যাবৎ আপনি তাদের অনাচার, অবিচার, নির্যাতন, জুলুম সহ্য করেছেন। আমি কখনো আঘাত প্রতিঘাত করার জন্য নির্দেশ আপনাকে দিই নাই। আপনাকে বলেছি শান্তি মিশন। ইসলাম হলো শান্তির নাম। ইসলাম কোনো দাঙ্গা হাঙ্গামার জীবনের নাম নয়। শান্তির মিশন বজায় রাখার জন্য আপনাকে নিজ দেশ ত্যাগ করার জন্য বলেছি। আপনি আমার কথা রেখেছেন, কিন্তু আপনি নিজ মাতৃভূমি ত্যাগ করার পরেও আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, এখনো থেমে নেই ষড়যন্ত্র। তারা আপনাকে এবং আপনার সাহাবীদেরকে মারার জন্য আসছেন, সুতরাং আপনিও রেডি হন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইসলাম আঘাত করে না, কিন্তু আঘাত করলে তার কি করে? প্রতিঘাত করে। এটার নাম হলো জিহাদ। জিহাদ হলো কেউ কাউকে, যদি আমি নিজে আঘাত করবো না, কিন্তু কেউ যদি আমাকে আঘাত করে, তখন ওই আঘাতের পাল্টা জবাব দিতে হবে। এটার নাম জিহাদ। আর জঙ্গি কোনটা? জঙ্গি হলো কোনো অন্যায় নাই, অপরাধ নাই, শুধু মারা। এটার নাম কি? জঙ্গি। আপনাকে একটা টাচও দিল না, আপনি তাকে মেরে ফেললেন, এটার নাম হলো জঙ্গি। এই জঙ্গি সংগঠন ইসলামে পছন্দ করে না। তো যখন মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন, তখন মুসলমানদেরকে যখন লাগাই দিলেন, তখন শুরু হলো জিহাদ, যুদ্ধ শুরু হলো। এখন যুদ্ধের ভিতরে জয় পরাজয় আছে না? যারা জয় করবে, বিজয়ী হবে, তারা ওই দেশটার কি হয়ে যাবে? মালিক হয়ে যাবে। এখন মালিক হওয়ার জন্য, মালিক যখন হবে একটা দেশের যখন মালিক হবে, তখন ওই দেশটাকে পরিচালনার দায়িত্ব আছে না নাই? আমার কথা বুঝে দেখলে বলেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক শিখেছেন। 2 নম্বর যখন মোটামুটি শিখছেন, একটা পর্যায়ে আসছেন, তখন বলছেন আপনি যা শিখছেন তা মানুষকে কি করেন? শিখান, দাওয়াত দেন। দাওয়াত দেওয়ার তাহলে প্রথম 2টা কাজ, শিখা 1 নম্বর, 2 নম্বর হলো দাওয়াত দেওয়া।
তিন নম্বর কাজ, যখন দাওয়াত দিলেন তখন মানুষের ভিতরে দুই ভাগে ভাগ হয়ে গেলেন। কিছু মুসলমান হলেন, কিছু অমুসলিম হলেন। অমুসলিমরা মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, জুলুম করা শুরু করলেন। একে একে 13টি বছর যাবৎ সহ্য করার পরে নিজের মাতৃভূমি ত্যাগ করে চলে গেলেন মুসলমানরা মদিনাতুল মুনাওয়ারা। সেখানেও দেখতেছে ষড়যন্ত্র অব্যাহত আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, আপনি জিহাদ করেন। আপনি তাদের বিরুদ্ধে কি করেন? জিহাদ করেন, তাদের আঘাতের প্রতিঘাত করেন, তাদের অ্যাকশনের আপনার উল্টা রিয়েকশন করেন। তাহলে 3 নম্বর কাজ হলো কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা। 4 নম্বর কাজ হলো যখন যুদ্ধ করে যখন একটা দেশ জয় করবে তখন তার কাজ হলো দেশকে পরিচালনা করা, দেশের হুকুমতকে পরিচালনা করা, যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী করছেন, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী করছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী করছেন, বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রীদের এভাবে দেশ পরিচালনা করে। যখন কুফফারে কুরাইশদের বিরুদ্ধে যখন যুদ্ধ করে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন স্বাধীনতা লাভ করলেন অথবা বিজয়ী হলেন, তখন তাদের নেতৃত্ব দেওয়ার সময় এসে গেল। তাহলে এই 4টা জিনিসের প্রক্রিয়ার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব বিশ্ব জয় করলেন কি করলেন না? আরব বিশ্ব জয় করলেন, রোম সাম্রাজ্য জয় করলেন, এরপরে ফিলিস্তিন জয় করলেন। বড় বড় রাষ্ট্রগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে জয় হয়ে গেছে। জয় হওয়ার পরে যখন কি তারপরে হুকুমত পরিচালনা আরম্ভ হয়ে গেল। এই হুকুমত পরিচালনা করে করে ইসলাম এবং মুসলমানের পতাকা সারা বিশ্বের ভিতরে উড়েছে। তাহলে এই 4টা জিনিসের নাম, 4টা জিনিসকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বে ইসলামের পতাকা উড়েছেন। 1 নম্বর তুমি শিখো, 2 নম্বর তুমি শিখাও, দাওয়াত তাবলীগের কাজ করো, 3 নম্বর যেখানে বাধা আসবে সেখানে জিহাদ করো, যেখানে বাধা আসবে সেখানে কি করো? জিহাদ করো। 4 নম্বর জিহাদ করে যে দেশটা তুমি জয়যুক্ত হবে সেই দেশটা পরিচালনা করো। এই 4টা জিনিসের নাম ইসলাম। কিন্তু এই 4টা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে করছেন, শিখছেন, শিখাইছেন, জিহাদ করছেন, দেশকে পরিচালনা করছেন, সাহাবায়ে কেরামও করছেন। ক্রমান্বয়ে মানুষ দুর্বল হয়ে গেছে। এখন দেখা যায় যারা শিখায় তারা মাদ্রাসা নিয়ে আসে, যারা দাওয়াত ও তাবলীগের কাজ মানুষের কাছে পৌঁছায় তারা তাবলীগ নিয়ে আসে, যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে, যেখানে বাধা আসে সেখানে তারা সশস্ত্র মোকাবেলা করে, যারা একটা দেশকে যখন মোকাবেলা করে জয়লাভ করে তখন তারা দেশকে পরিচালনা করে। 4 ভাগে আমরা ভাগ আছি। এখন আমি যদি মনে করেন মাদ্রাসা নিয়ে আসি, আমি যদি মনে করি যে মাদ্রাসাই সব কিছু, ইসলামের সব কিছু যদি মাদ্রাসা, তাহলে ঠিক হবে না ভুল হবে? কি বলেন? ভুল না সঠিক? ভুল। যারা দাওয়াত তাবলীগের কাজ করে তারা যদি বলে আমি একমাত্র দিন নিয়ে আসি আর যারা আছে সব বদ্দিন, তাহলে এটা কি তার সঠিক ধারণা নাকি বেঠিক? যারা জিহাদ ফি সাবিলিল্লাহ আছে তারা যদি মনে করেন যে জিহাদ ইসলামের সব কিছু, তাহলে তারা কি ভুল পথে আছে না সঠিক পথে আছে? যারা ইসলামী হুকুমত পরিচালনা করতে চায়, দেশে ইসলামী হুকুমত চায়, তারা শুধু ইসলামী হুকুমত নিয়ে আসে, আর তারা যদি বলে এটাই ইসলাম, এটাই সব কিছু, তাহলে তারা কি ভুলে আছে না সঠিকে আছে? ভুল। 4টা জিনিস একই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করছেন, সাহাবায়ে কেরাম করছেন। এখন আমরা দিনে দিনে ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি, আমাদের ঈমান অনেক দুর্বল হয়ে গেছে। এই জন্য 4টা বিষয় 4 শ্রেণীর মানুষ আঞ্জাম দিতেছে সারা পৃথিবীতে। মাদ্রাসা নিয়ে আসেন আলহামদুলিল্লাহ, দ্বীনের কোরআন হাদিস শিখাইতেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা তবকাতে রাখছে। বাকি যে 3টা দল আছে, দাওয়াত তাবলীগ, জিহাদ ফি সাবিলিল্লাহ এবং ইসলামী হুকুমত, তাদেরকে আমি সাপোর্ট করে যেতে হবে, তাদেরকে আমি কি করতে হবে? সাপোর্ট করে যেতে হবে। তাহলে আমি সঠিক মুসলমান। আমি তাবলীগ নিয়ে আসি, তাবলীগ আমার জীবনের প্রধান একটা অংশ, আমি মেনে নিলাম। বাকি 3টাকে আমি কি করতে হবে? মাদ্রাসাকে, জিহাদ ফি সাবিলিল্লাহকে, ইসলামী হুকুমতকে আমি প্রাধান্য দিয়ে তাদেরকে সাপোর্ট করে যেতে হবে, তাদের সহযোগিতা লাগলে সহযোগিতা করতে হবে। যারা জিহাদ ফি সাবিলিল্লাহর ভিতরে আছেন তারা মনে করতে পারে আলহামদুলিল্লাহ আমি ইসলাম প্রচারণার 4টি মিশনের একটা বড় একটা মিশন নিয়ে আসি। বাকি যে 3টা মিশন আছে তাদেরকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব, আমার মন থেকে সহযোগিতা করব, যখন আমি যা পারবো তাদেরকে কী করবো? সহযোগিতা করব। যারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে আসেন তারাও হিসাব করতে হবে আমি ইসলাম প্রচারের বড় একটা মিশনে আসছি আলহামদুলিল্লাহ। বাকি 3টা জিনিসকে আমি কি করতে হবে? সাপোর্ট করে যেতে হবে। যদি এই অন্তরে যদি এরকম একটা মনোবাসনা থাকে তাহলে সে হবে সঠিক মুসলমান। আর যদি না আমি যেটাতে আছি এটাই সঠিক, বাকিগুলো সব বেঠিক, আসলে সে মুসলমান, এই মুসলমানের লেবাসে দুশ্মন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলো বলছি
আমল করার এবং জেনে বুঝে মানার তৌফিক দান করো। আন্দাজি মানুষের সাথে তর্ক বিতর্ক যাতে করে আমরা না জড়াই সে তৌফিক দান করো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই করুণা করি, যারা ফিলিস্তিনের সংগ্রামের জন্য, ফিলিস্তিন স্বাধীনতার জন্য আজকে ইহুদি সাম্রাজ্যবাদীর সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনোবাসনাকে পুরা করুক এবং বাইতুল মুকাদ্দাস একটা পবিত্র ভূমি, এই পবিত্র ভূমির সাথে ইসলাম এবং নবীদের, মুসলমানদের হাজারো স্মৃতি বিজড়িত, আমাদের মুসলমানদের প্রথম কেবলা, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম এবং সমস্ত ফেরেশতাদের ইমাম হয়েছিলেন, যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামুল মুরসালিন উপাধি দেওয়া হয়েছিল, সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী ছাড়াও হাজার হাজার নবী আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসে পাঠিয়েছে। বনি ইসরায়েল সব বাইতুল মুকাদ্দাসে। বাইতুল মুকাদ্দাসের ইতিহাস বলা শুরু করলে শেষ হবে না, এত মুসলমান এবং ইসলামের এত স্মৃতি ওখানে রয়েছে। এবং ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন বাইতুল মুকাদ্দাসেই নামবেন। ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে নামবেন, সেই বাইতুল মুকাদ্দাসেই নামবেন। ইমাম মাহদি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ গোটা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদেরকে হত্যা করবেন। গোটা পৃথিবী আবার ইসলাম এবং মুসলমানদের ছায়াতলে আবৃত হবে। এজন্য বাইতুল মুকাদ্দাস কোনোভাবে কোনো ইহুদির, কোনো খ্রিস্টান, কোনো নাসারা, কোনো বৌদ্ধের অপবিত্র স্পর্শ, অপবিত্র হতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে শুনে এই ব্যাপারে কথা বলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।